হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। দেখো 17ই জানুয়ারি সকালটা কেমন। ওরে বাবারে, দরজা খুলেই দেখি চারিদিকে কুয়াশা, কি ঠান্ডা, ঘরেই থাকা যাচ্ছে না। আর এদিকে পুষি বাক্সের মধ্যে ওর বাচ্চাকে নিয়ে ঘুমোচ্ছে। তো রূপসা ওদের একবার দেখা দিল, দিয়ে দেখলো যে ওরা ঘুমাচ্ছে, ডাকলো না। তবে যজুরানী দেখো রূপসার জন্য ওইখানটা বসে আছে, রূপসাকে দেখছে যে দিদি স্কুলে যাচ্ছে। তো রূপসা সেজে গুজে এখন স্কুল যাচ্ছে। চলো রূপসাকে বাসে তুলে দিয়ে আসি। যতই কুয়াশা হোক, যাই হোক, ঠান্ডা হোক, স্কুলে তো যেতে হবেই, কারণ এখন ওদের এক্সাম চলছে। আজকে ওদের ম্যাথসের এক্সাম আছে। চলো যাই, যেতে যেতে সব কথা হবে। দেখো রূপসার বুটটা আমি সকালবেলা পালিশ করে দিয়েছি, আর আমার তো ওটা বুট না, আমার পামশু। তো রূপসাকে আর আমি নিয়ে আসছি, যখন দিয়ে আসছি তখন দেখো ওপর থেকে মনে হচ্ছে বৃষ্টি পড়ছে। কুয়াশাগুলো একদম ঝিঝিঝিঝি করে বৃষ্টির মতন হয়ে এসে গায়ে পড়ছে, মুখে পড়ছে। যাই হোক, ছাতা নিয়ে যাইনি, এই মাথায় সব কিছু টুপি টুপি বেঁধে গিয়েছি, তাতে মাথাটা রক্ষা হয়েছে। তো যে মানে খুব কম সংখ্যক মানুষই রাস্তায় বেরিয়েছে, যাদের খুব প্রয়োজন, তারা ছাড়া কেউ বেরোয়নি। আর আমাকে তো যেতেই হবে রূপসাকে বাসে তুলে দিতে। রূপসা সকালবেলা চাই যে আমি যাই, ওর পাপা আবার বাজারে যাবে। তো রাস্তাটা দেখো কুয়াশায় ভিজেই গেছে। তো আমরা দাঁড়িয়ে আছি, বাস আসছে। রূপসার ওই বন্ধু স্কুলে যাবে বলে ওরা ঠিক জায়গায় দাঁড়িয়ে পড়েছে। আমি একটু দূরে দাঁড়াই, কারণ এখান দিয়ে সব গাড়ি যায় বলে ওইখানে একটা ভিড় করি না। ওরা দুজনা ঠিক মতন দাঁড়িয়েই উঠে যাবে। তো রূপসা গাড়ি এসে গেল, রূপসা উঠে যাচ্ছে। তো চলো বন্ধুরা, আমার এখানকার ডিউটি শেষ। আবার যখন রূপসা আসবে তখন তো আমাকে রাস্তা পার করতে আসতেই হবে। তো আমি রাস্তায় গুটি গুটি পায়ে বাড়ির দিকে চলছি। সবাই দরজা ধুয়ে দেয় সকালবেলায়। আমাদের মানে এখানে সবাই দরজা ধোয়, আমাদেরও ধোবে। আমাদের মাসি আসুক, আমি জল সকালবেলা হাত দেব না। তো চলো দেখো রাস্তাটা ভিজে গেছে, যাদের খুব প্রয়োজন তারাই যাচ্ছে, কেউ নেই রাস্তায়। অন্যদিন না কত জনাকেই দেখতে পাই, তবে এত সকালে, শীতের সকালে কেউই বেরোয় না। তো আমি এখন বেরোলাম, আবার সেই রূপসাকে আনতে বেরোলাম। আমি তোমাদের রাস্তাটা আজকে ভালো করে দেখাচ্ছি যে কি ঠান্ডা। আর পুষিরা তো ঘুমোচ্ছে। চলে এলাম বন্ধুরা রান্নাঘরে। এখন করব কিনা রুটি। রূপসা যে পরোটাগুলো নিয়ে গিয়েছে দুটো, তার মধ্যে 4টে ময়দার গুলি রয়েছে। তা সেইটা দিয়ে আমি আর বাবু খেয়ে নেব। আর ওর পাপা পরোটা খাবে না, ও বললো আমি তেলের জিনিস খাবো না, আমাকে রুটি বানিয়ে দাও। তাই ওর পাপার জন্য দুটো মোটা মোটা রুটি বানিয়ে দেবো, ও রুটিই খাবে। তো চলো আগে ওর পাপা রুটিটা বেলে ভেজে নিই, তারপরে আমাদেরটা করে নেবো, কারণ ওর পাপারটা হটপটে রেখে দেবো। ওর পাপা বাজারে গেছে, সেই সুযোগে আমি কাজটা সেরে ফেলি। দেখো বন্ধুরা, যতই কষ্ট হোক না কেন, মানে কষ্ট বলতে ঠান্ডায় কষ্ট, এমনি এইসব কাজ করতে আমার আনন্দই লাগে। আমার হাতে সেরকম কষ্ট নেই, ঠান্ডা জলে হাত দিতে কষ্ট। এই যে উনুনের ধারে দাঁড়িয়ে কাজ করছি, সবার মতন আমারও মনে হয় যে আগুনের কাছে দাঁড়িয়েই কাজ করি এই শীতকালে। গরমকালে তো সবার গরম লাগে, আমার একটু তো অসুবিধা তো আছেই। সেই অসুবিধাটা আমি অসুবিধা মনেই করি না, কারণ সংসার করতে গেলে সবকিছুই মানিয়ে নিতে হয়। তো চলো ধীরে ধীরে ওর পাপা রুটিগুলো মানে ছেঁকে হটপটে ঢুকিয়ে রাখি, তাহলে গরম গরম অবশ্যই খেতে পারবে। আর আমরা 4টে পরোটা করেছি, সেইটা করে নিই একটুখানি। তো এদিকে মাসি এসেছে, কাজ করছে। মাসি থাকতে থাকতেই আমাদের ব্রেকফাস্টের বাসন সব মানে করে দিয়ে চলে এলাম বন্ধুরা পরোটা নিয়ে। দেখো পরোটা আমি কি দিয়ে খাচ্ছি, আর কিছু সময় পাইনি, বা ঠান্ডায় হাত পাত জড়ো হয়ে যাচ্ছে, তাই জন্য আমি ওই খেজুরে গুড়ে পাটালি দিয়েই খেয়ে নিচ্ছি। আজকে রূপসা চিনি দিয়ে নিয়ে গিয়েছে, কষ্ট হবে বলে। তো যাই হোক, তোমরা আমার খাওয়া দেখে
হেসো না, আমি এইভাবেই খাই। রূপসা স্কুলে চিনি দিয়ে নিয়ে যেতে পারে, তো আমি কেন গুড় দিয়ে খেতে পারি না? বাবু আবার চিনি দিয়ে খাচ্ছে ওইদিকে। বললো মা আমি বোনের মতনই খাবো। তো আগে তো রুটি ছিঁড়ে খেতে পারতাম না, তাও এখন নিজে নিজে ছিঁড়ে খেতে পারি। আগে মাসিরা সব কাজ করে দিত। ওই দুটো আঙুল দিয়ে যতটুকু হয়, সবাইকে সবসময় বিরক্ত না করে নিজের কাজটা নিজে করাই ভালো। তো চলো বন্ধুরা, এবার দেখি। ওই দেখো ক্যান্ডি সিটের ওপর উঠে ওই সিটটা আঁচড়াচ্ছে। তো যাই হোক, ক্যান্ডি ঠান্ডায় এখানে উঠে বসেছে। এখন কোথায় যাবে ঠিক করতে পারছে না, ওর মা নেই। তো আমি এবার যাব হচ্ছে যোজানির কাছে। যোজানি শশা খাবে। তো দেখো শশা খাচ্ছে, কত স্টাইল করে জনি খায়। আর জো তো কিরম দুষ্টুমি করে সে তো জানোই। তো জনি খাওয়ার সময় খুব স্টাইল করেই খায়। তো দেখো লেজু নেড়ে বলছে। এত ঠান্ডা বন্ধুরা, জমে যাচ্ছি। আর ওই দেখো ওখানে রূপসা শুয়ে আছে, দেখেছো? ও স্কুল থেকে এসে ও না জ্বর এসে গেছে। এবার কালকেও পরীক্ষা আছে। স্যার এসেছিল কালকে হিন্দি পরীক্ষা। ওদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিন্দি। তো কালকে হিন্দি পরীক্ষা। তো হিন্দি পরীক্ষা দিতে যাবে। এখন রাত্রির 10:05। তো আমাকে এখন আটা মানে ময়দা মেখে রাখতে হবে। কালকেও বললো মা পরোটার সাথে চিনি দিও না, সবাই লজ্জায়। আনা ঠিক আছে, দেখি আমার কাছে ওই কাবলি চানা আর মটর আছে, ওটা ভিজিয়ে দিই একটু গরম জলে। সকালবেলা একটু তরকারি যদি করে দিতে পারি, ও নিয়ে যেতে পারবে। বাইরে না বৃষ্টির আওয়াজ হচ্ছে। আমাদের ওপরের ছাদটা না টিনের। এইটা না, এটা তো সিলিং দেওয়া আছে। ওপরে যে আছে ছাদের উপরে একটা ছাদ আছে, ছাদ না সেটা হচ্ছে টিনের ঘর। মানে টিন বলতে সেই আগের টিন না, এখন সে নতুন টিন উঠেছে না টাটার, সেই টিনের ঘর। তো ওইখানে টুকটুক করে যখন বৃষ্টি পড়ে তখন আমরা বুঝতে পারি। তাই টিনের মাথায় না জল পড়ছে, আমরা শুনতে পাচ্ছি। তাহলে কালকে কি না ঠান্ডা পড়বে। রূপসা স্কুল যাবে, কালকে হিন্দি পরীক্ষা। দেখি যেভাবেই হোক পার করে তো দিয়ে আসতেই হবে। আর এখন পরীক্ষা যদি না দেয় তাহলে আবার পরে ফাইনাল পরীক্ষা তো অসুবিধা হবে। তো যাই হোক বন্ধুরা, খুব কষ্টেই দিন পার হচ্ছে আমার। একেতেও শ্বাস প্রবলেম, তারপরে আবার হাতের শিরার টান, মানে পোড়া মানুষের একটা টান আসে ঠান্ডায়, খুব ঠান্ডায়। আর খুব গরমে না শরীর জ্বলে যায়। তো অনেকই কষ্ট আছে, কিন্তু সে কষ্টগুলোকে চেপে রেখেই হাসি মুখে থাকা আমি মনে করি ভালো। তো এখন আমার কান টান সব ঠান্ডা হয়ে গেছে। রূপসা তো আর কম্বল থেকে উঠছেই না। আমি একটু উঠে বসেছি, কারণ ভিডিওটা শেষ করতে হবে। দেখো রূপসা, কারণ ভিডিওটা শেষ করতে হবে। ভিডিওটা শেষ না করলে আমি তো রাত্রিরের কাজ রাতেই করে রাখি, কারণ কালকে যদি জমাই, কালকে সকালবেলা আমার ছেলেকে দিয়ে ফোনটা সব ক্লিন করে তারপরে আবার আমি করি, কি বলেন, ভিডিও শ্যুট করি। তো দেখো রূপসার যে শরীরটা ভালো নেই, তবুও তো ওকে পড়াশোনা তো করতেই হবে বলো। এই দিন তো আর ফিরে পাওয়া যাবে না। তো বন্ধুরা তাহলে খুব ভালো থেকো। ভিডিওটা আর বাড়াবো না। এখন রাত্রি 10টা বেজে গেল। হ্যাঁ 10টা বেজে গেল। তোমরা ভালো থেকো। দেখা হবে আবার নেক্সট। কালকে কী রকম দিনটা যায় সেটা তো দেখতেই হবে, জানাতেই হবে। গুড নাইট রূপসা, গুড নাইট বলে দাও। কোথায় গেলে?